দেখো আমাকে যেভাবে পাচ্ছো, আমার মনে হয় দর্শক আমাকে এভাবে দেখে ভাববে যে তো আমাদেরই চেনা, মানে নয় নিজেকে ভাববে নয় ভাববে পাশের বাড়ির কেউ। ভীষণ নর্মাল একটি ক্যারেক্টার, যেটা পাশের বাড়ির বা নিজেদের বাড়ির কারোর ক্যারেক্টার। আপনারা সিনেমাটা দেখলে বা আজকে ট্রেলারটা দেখলে খানিকটা বুঝতে পারবেন। এবং আমরা মেয়েরা সংসার সামলাই, বাইরে সামলাই, ঘর বার একসঙ্গে সামলাই। তো কি কি ক্রাইসিস ফেস করতে হয় আমাদের, তো সেটা এত সিম্পল ভাবে বোঝানো হয়েছে, দেখানো হয়েছে এই সিনেমাটাতে। আমার মনে হয় আপনারা প্রত্যেকে রিলেট করতে পারবেন এবং আপনাদের প্রত্যেকে ভালো লাগবে আশা করা যায়। এবং সুদীপ্তাদির সঙ্গে ফার্স্ট কাজ, আমার তো দারুণ লেগেছে কাজ করে। এরকম একজন অভিনেত্রীর সঙ্গে কাজ করেছি, সেটা খুব মজার, খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। এবং সুদেশান্তির আলাদার সঙ্গে এটা আমার সেকেন্ড কাজ, তো ডেফিনেটলি খুবই মিষ্টি দুজন মানুষ। খুব ভালো লেগেছে এবং এখন শুধু অপেক্ষা 13th জুনের আপনারা হলে গিয়ে সিনেমাটা দেখুন, এটাই এটাই চাওয়া। এবং আমি শিওর বলছি আপনাদের শিওরিটি দিয়ে বলছি যে আপনাদের সিনেমাটা ভালো লাগবে, বিকজ আপনারা রিলেট করতে পারবেন, যেটা সব থেকে ইম্পর্টেন্ট একটা সিনেমা। এই যে হাসি হাসি, দেখো আমি হাসছি, আমার রোলও হাসি, আর আমার প্রধান অস্ত্রও হলো হাসি। আর একটু রিভিল করা যাবে না, মানে একটু যদি ইটস এ স্টোরি অফ ওয়ার্কিং উইমেন, টু ওয়ার্কিং উইমেন, আমি আর সন্দীপ্তা। তো আমরা দুজনেই আমাদের ক্ষমতা মতো, দুজনের দুটো আপিস আছে, সেই আপিসে আমরা কাজ করি। বাকিটা তো 13 তারিখ হলে গিয়ে দেখতে হবে। শুটিং চলাকালীন সন্দীপ্তাদের সাথে কাজ করা এক্সপেরিয়েন্স যদি। হ্যাঁ, অ্যাকচুয়ালি সন্দীপ্তার সঙ্গে এর আগে আমি কখনো কাজই করিনি। সেটা আমরা এই শুটিংটা করতে গিয়ে আবিষ্কার করেছি যে আমরা একে অন্যকে কত বছর ধরে চিনি, কত বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়, ইন্টারাকশনস হয়েছে, আমরা আড্ডা মেরেছি, গপ্প করেছি, পার্টি করেছি, সবই করেছি, কিন্তু কাজ করা হয়নি। মানে একসঙ্গে স্ক্রিন শেয়ার করাই প্রথম হলো। আর খুব মজা পেয়েছি, খুব মজা পেয়েছি। শুধু সন্দীপ্তা নয়, তথাগত থিয়েটারে আমার অন্যতম প্রিয় অভিনেতা, আমার সহ অভিনেতা বিনোদিনী অপেরার, এখানে তথাগত একটা ভীষণ ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্র অভিনয় করেছে এবং দারুণ অভিনয় করেছে। কিঞ্জল, তারপর আমার যে দুই ছেলে, তারাও দারুণ অভিনয় করেছে। সন্দীপ্তার যে পুচকেটা, সেও দারুণ অভিনয় করেছে। তো আমরা খুব খুব রিল্যাক্সড ওয়েতে, খুব মজা ইন দ্য সেন্স, মানে ভীষণ যে হাসি ঠাট্টা করেছি তা না। ছোট আমাদের তো এখন বাংলা ছবির শেডিউল ছোট হয়, ছোট শেডিউলে কাজ করতে গিয়ে কাজের একটা চাপ থাকে, কিন্তু খুব খুব রিল্যাক্সড ওয়েতে আমরা কাজ করেছি। রানাদা, সুদেশনাদি থাকলে না ফ্লোরটা খুব রিল্যাক্স থাকে, বিশেষ করে রানাদা। তো আমরা খুব মজা করে কাজ করেছি। আমার আমার খুবই সুন্দর একটা চরিত্র, চেষ্টা করেছি মন দিয়ে করার, কিন্তু গন্ডগোল কি কিছু হয়নি? নিশ্চয়ই হয়েছে, সেটা দর্শকরা বলতে পারবেন থিয়েটারে এসে। বাট আমি চাইবো যে এই এই ছবিটা মানুষ দেখুন, কারণ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে কলকাতা যখন এটা স্ক্রিনিং হয়েছিল, দর্শক এত ভালোবেসেছিলেন ছবিটাকে, এত একাত্ম হয়ে দেখেছিলেন। আমি তাদের সঙ্গে বসে দেখেছি ছবিটা, আমার দারুণ, আমার বরাবরই এটা মনে হয় যে দর্শকের জন্য এই ছবি একটা সারপ্রাইজ প্যাকেজ হতে চলেছে। দেখো, আপিস আমরা গত বছর জানুয়ারি মাসে শুট করেছিলাম। আপিস বাণী বসুর একটা গল্প থেকে, আজকে বাণী দিয়ে এসেছেন, কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে থাকবেন। বাণীদের এই গল্পটি বছর 3-4 আগে আমি পড়েছিলাম, তারপর থেকে আমার মাথায় ঘুরছিল। অভিজিৎকে বলায় ওর খুব ভালো লাগে, কারণ এটা একেবারে একটা স্লাইস অফ লাইফ। এটা প্রতিটি মহিলা, আমার মনে হয় আজকের দিনে, তা সে ওয়ার্কিং উম্যান হোক, কারণ আমরা সবাই ওয়ার্কিং উম্যান, যিনি হাউসওয়াইফ তিনিও কিন্তু নন ওয়ার্কিং নয়। অনলি রিজন হচ্ছে তাকে ওয়ার্কিং উম্যান আমরা বলছি না, তার কারণ হচ্ছে তিনি 24x7 কাজ করেন কিন্তু কোনো পয়সা পান না। এই সব প্রশ্ন আমরা তুলছি, এবং যে ওয়ার্কিং ওম্যান, তার জীবনে কাজটা কতটা গুরুত্বপূর্ণ, তার চারপাশের লোকের কাছে কাজটা কতটা গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু একটা প্রশ্ন। এই সব নিয়েই আমাদের এই ছবি। না না, একেবারেই নয়। আমরা গত 31 বছর ধরে একসঙ্গে কাজ করছি। এটা আমাদের সম্ভবত 22-21 না 22তম ছবি, সিনেমা ফিচার ফিল্ম 22তম।
আর টেলিভিশন যে কত ঘন্টা করেছি তা বলতে পারবো না, এটা একেবারেই প্রথম নয়। মানে যারা বাংলা সিনেমার সঙ্গে বাংলা সম্পৃক্ত শুধু নয়, মানে যারা দেখে তারাও মোটামুটি আমাদের চলচ্চিত্র কারিগর।